তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো এটা কী টপিক নিয়ে হতে চলেছে। হ্যাঁ ঠিকই ধরেছো। আমি এই মাটির প্লেটটাকে আজকে রং করে আর ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমি প্রথমেই বলে রাখছি, আমি কিন্তু কোনো আর্টিস্ট নয়, মানে এই যে ডিজাইনার আর্টিস্ট নয়, কলকাও আমি কোথাও শিখিনি। এটা পুরোটাই আমি নিজে থেকে শিখেছি ফোন দেখে দেখে। তাই কোনো ভুল ত্রুটি হলে একটু মাপ করে দিও। চলো এবার আসি মেন টপিকে। প্রথমে আমি থালাটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে এক কোট আমি হোয়াইট কালার করে দিয়েছিলাম। তো এবার হোয়াইটের ওপরে এই কালারগুলো দিলে ভালো ফোটে, তার জন্য এবার দেখো সবুজ আর হলুদ দিয়ে আমি এটা করেছি। আমি তো প্রথমে লাল হলুদ করবো ভেবেছিলাম, তারপরে দেখছি যে কালার শেষ হয়ে গেছে, লাল কালারটা নেই, তাই ভাবলাম যে একটুখানি এটা আছে হলুদ আর সবুজ, ওটা দিয়েই করা যায়। আসলে অনেক দিন আমি এই ফেব্রিক কালারের কাজ করিনি, তো তার জন্য আমার কাছে কালারগুলো শুকিয়ে গেছে। তোমরা যারা এই কাজটা জানো করতে, ডিজাইন করতে, তারা তো যা আমার থেকে ভালো পারোই, আর যারা আমার মতনই ভালো পারো না, তারা আমার এটা দেখে শিখে নিতে পারো যদি চাও। আর এইভাবে ক্যামেরা ধরে ধরে কাজ করা তো অভ্যাস নেই, তো এইভাবে করতে গিয়ে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তাও যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আগে এই ধরনের কাজ অনেক করতাম, কিন্তু এখন আমি এই চর্চাগুলো ছেড়েই দিয়েছি। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বলবে, আমি তাহলে আবার নতুন করে এইসবের চর্চা শুরু করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই ভিডিওটা আমি করেছিলাম আজকে সকালবেলা, কাজটা আমি রাতের বেলা করেছিলাম ডিজাইনটা, আর ভিডিওটা এটা সকালবেলা করলাম। দিনের আলোতে বেশ সুন্দর দেখতে লাগলো, ভাবলাম যে একবার তোমাদের দেখিয়ে দিই। তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। আমার কাছে এখন একটা গ্লাস আছে মাটির, আর একটা বোতলও আছে। তোমরা যদি বলো কমেন্ট করে যে আরও এরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমি ওগুলোও কালার করে তোমাদেরকে দেখাবো। অনেকদিন পর করেছি তো, তুলিগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই জন্য ফিনিশিংটা ভালো হয়নি, একটু মোটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম আমি ভালো করে করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুনরা ফলো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ এতটা দেখার জন্য।